এদিকে পহেলা বৈশাখী ঘিরে চট্টগ্রাম জুড়ে বইছে উৎসবের আমেজ। বাংলা নববর্ষ ১৪৩২ বরণে নগরের ডিসি হিল ও সিআরবির শিরিষতলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও ডিসি হলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করছে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ। বর্ষবরণে এই আয়োজনে অংশ নেবে ৫০টির বেশি সাংস্কৃতিক সংগঠন। সিআরবি শিরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। ১৪ এপ্রিল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠান চলবে ঐতিহ্যবাহী শিরিষতলায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। চারুকলা অনুষদের আয়োজনে বানানো হচ্ছে রং বেরঙের পাখা, হাঁড়ি, দোয়াত, কলম, মুখোশ, হাতি, পালকি, লাঙ্গল সহ নানা চিত্রকর্ম। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, জানাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে কি কি প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে? সাথী, আপনি জানেন যে আজকে চৈত্র সংক্রান্তির শেষ দিন এবং আগামীকাল বছরের কিন্তু প্রথম দিন বাংলা বর্ষের। সেক্ষেত্রে কিন্তু আসলে বসন্ত বরণ উপলক্ষে কিন্তু এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে চারুকলা অনুষদ তারা কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে, তারাও কিন্তু এই বর্ষবরণ নিয়ে কিন্তু ব্যাপক প্রস্তুতি কিন্তু এরই মধ্যে কিন্তু নিয়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শেষ মুহূর্তে যে কার্যক্রমগুলো রয়েছে, বিশেষ করে তারা এবারে যেই শোভাযাত্রায় যেটি আকর্ষণ হিসেবে রাখছে জুলাই বিপ্লবকে ধারণ করে একটি উচ্চতা সম্পন্ন একটি কলম তারা এরই মধ্যে বানিয়ে ফেলেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে চারুকলা অনুষদ বিভাগের যে সামনের ফটক যেখানে রয়েছে সেখানে কিন্তু বড় একটি হাড়ি এবং বাংলা যে আবহমান যে ঐতিহ্যগুলো রয়েছে, বিশেষ করে পালকি, সেগুলো কিন্তু আসলে রাখা হয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মূলত বৈশাখের মহানগরী জুড়ে মূল উৎসব থাকলেও এর কেন্দ্রবিন্দু হিসেবে কিন্তু থাকছে আসলে এই চারুকলা বিভাগই। এখনও শেষ মুহূর্তে তারা নানান যে কাজের যে ফুসরত সেটি কিন্তু এখন তারা আসলে শেষ করতে পারেনি। এবং এই বিভাগের শিক্ষার্থীরা বলছেন যে আগামীকালকে সকাল ৯টা থেকে তাদের যে শোভাযাত্রা সেটি তারা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে চারুকলা অনুষদ রয়েছে সেখান থেকে শুরু করবে। এছাড়াও চারুকলা অনুষদ সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা আসলে পালন করবে। এছাড়াও আমরা কিন্তু যতটুকু আসলে জানতে পেরেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ মহানগরীর যে বিভিন্ন এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু আসলে গ্রহণ করা হয়েছে। এছাড়াও আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে আগামীকালকে যে সমস্ত বিশেষ করে পদ্মার নদী যে এলাকাগুলি রয়েছে, পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, পদ্মা গার্ডেন, এছাড়াও যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে মহানগর পুলিশের পক্ষ থেকে সাদা পোশাকের পুলিশ থাকবেন, পাশাপাশি র্যাবেরও টিম থাকার আসলে কথা রয়েছে। তো এখন যদি সার্বিক পরিস্থিতির কথা বলি, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্তে যে তাদের যে কার্যক্রম সেটি তারা আসলে চালিয়ে যাচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তো এই ছিল সাথে আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের বিভাগ থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।